প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তাকে ভোটে দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে বিএনপি। সিইসির সাথে বৈঠক শেষে দলীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোটের প্রশ্নে একমত ইসি এবং বিএনপি। পরে বিকেলে সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বলেন, আগামী নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে মঈন খান জানান, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। পূর্বে দায়িত্ব পালনকারী ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ইসিকে নিরপেক্ষ নির্বাচন করতে অনুরোধ জানানো হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয়। এটা নির্বাচনে প্রাক নির্বাচনী সমঝোতা হয়, কোয়ালিশন হয়। আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে। পরে বিকেলে সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ নির্বাচন অনুষ্ঠিত করতে চলেছে। এর মাধ্যমে গণতান্ত্রিক জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে তারা। বাংলাদেশ আগামী বছর সর্ববৃহৎ নির্বাচন আয়োজন করবে। 127 মিলিয়নেরও বেশি ভোটার নিজের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাবে এই নির্বাচনে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া ও পৃথিবীর গণতান্ত্রিক দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ। ইসিকে অপরিমেয় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে মন্তব্য করে কমিশনকে শুভকামনা জানান এই বিদেশি কূটনীতিক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।